الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আপনারা জানেন আজ বেগম খালেদা জিয়ার কিন্তু জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে আজ আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে কিন্তু দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই দোয়া অনুষ্ঠান এই মুহূর্তে কিন্তু নয়াপল্টনে পরিচালিত হচ্ছে এবং সেখানে আমরা ওলামা দলের যেসব বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন তাদের মোনাজাতে কিন্তু আজ এই দোয়া অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং সেটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু শুরু হয়েছে এবং রাস্তার উপরে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু দোয়া করছেন এবং দোয়ায় মোনাজাতে কিন্তু তারা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা আল্লাহ গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন এবং 81তম জন্মদিনে আজ বিএনপির পক্ষ থেকে অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ওলামা দলের পক্ষ থেকে কিন্তু এই দোয়া পরিচালনা করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই দোয়ায় সামিল হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু মির্জা আব্বাস রয়েছেন, গয়েশ্বর চন্দ্র সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছেন। সকলকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ। যেই পরিবারটি তার যেই সন্তান বাবা হারিয়েছে, যেই স্ত্রী স্বামী হারিয়েছে, যেই মা তার সন্তান হারিয়েছে, আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। এই দেশের বিরুদ্ধে এখনো তারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র দুনিশ্বাত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তুমি তৌফিক দান করে দাও আয় আল্লাহ। খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও, আরাফাত রহমান খোকোকে তুমি জান্নাতবাসী করে দাও আয় আল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশ এবং জাতির জন্য নিরলসভাবে কাজ করছে, আমাদের নেতাকে অতি তাড়াতাড়ি দেশে এসে দেশ এবং জাতির হাল ধরার তৌফিক দাও আয় আল্লাহ। বিএনপিকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও। বিএনপি নেতা কর্মীকে খালিদ বিন ওলীদের মতো তুমি শক্তিশালী বানিয়ে দাও আয় আল্লাহ। দেশ এবং জাতির খেদমত করার জন্য তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন আখিরি পরিয়াদ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মেহেরবানি করে বসুন প্লিজ, একজন লড়বেন না প্লিজ, সকলে বসুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মোনাজাত যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছেন এবং দোয়ার হয়েছে এবং তারা কিন্তু আল্লাহর কাছে আসলে মাগফিরাত কামনা করেছেন, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা আসলে শহীদ হয়েছেন তাদের শহীদি মর্যাদার জন্য দোয়া চেয়েছেন এবং সেই সাথে জিয়াউর রহমান যে শহীদ হয়েছেন সেই তার জন্যও কিন্তু তারা দোয়া প্রার্থনা করছেন এবং বিশেষ করে তারা বলছেন আজ যে 81তম যে জন্মদিন খালেদা জিয়ার সেই জন্মদিনে কিন্তু দোয়া প্রার্থনা করেছেন, সাথে সাথে দেশবাসীর জন্য তারা এখান থেকে দোয়া প্রার্থনা করেছেন। দোয়া প্রার্থনা করে তারা ভাই তাবরকের ব্যবস্থা আছে, আস্তে আস্তে তারপরে দিয়ে আপনারা দিয়ে দেন, বাইরে দিয়ে দেন, বাইরে দিয়ে দেন।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের ঠিক সামনে, এবং আপনারা জানেন আজ বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আজকে যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসলে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং সেই দোয়া অনুষ্ঠানে কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে সেখানে মির্জা আব্বাসে সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন, এবং সেটি দোয়া অনুষ্ঠানটি মাত্র কিন্তু শেষ হয়েছেন, এবং ওলামা দলের পক্ষ থেকে আসলে জাতীয়তাবাদী যে ওলামা দল রয়েছে সেই ওলামা দলের পক্ষ থেকে কিন্তু মোনাজাত পরিচালনা করা হয়, এবং সেখানে দেশবাসী সহ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে তাদের এই আজকের যে দোয়া অনুষ্ঠান সেটি কিন্তু শেষ হয়েছে।